আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন এটা হচ্ছে যাচ্ছে 2024 সালে জাতীয় স্মার্টফোন। অনেকে বিশ্বাস করবেন না, কারণগুলো বলি। এটাই হচ্ছে সব থেকে স্লিমেস্ট আন্ডার 20K স্মার্টফোন। এটা ছাড়াও হিলিও G100 চিপসেট, সুন্দর একটা ডিজাইন, ট্রিপল ক্যামেরা সেট আপ। অ্যান্ড এর থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটাতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা ছাড়াও 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই সব কিছু শুনে অনেকে বলতে পারেন এই নেন ভাই টাকা আর ফোনটা আমার দিয়ে দেন। আসলে দূর থেকে দেখে এই স্মার্টফোনটাকে পারফেক্ট না বলে কোনো উপায় নাই, কিন্তু এই ফোনটারও কিছু ক্রস কাটিং রয়েছে যেটা নিয়ে এই ভিডিওতে বলা হবে। তাই কোনো রকম কাটাকাটি ছাড়া এই ফোনটি পারচেস করতে চাইলে ফুল রিভিউ দেখে ফেলেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে মাস্ট বি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ হোমল্যান্ড টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী ভাই রেফারেন্স দিলে স্পেশাল ডিসকাউন্টের পাশাপাশি প্রথম 10 জন ইনফিনিক্সের একটি করে টি শার্ট পেয়ে যাবে। বর্তমান ট্রেন্ডের সম্পূর্ণ ভিন্ন আদলে বানানো হট 50 প্রো সবার কাছে ভালো লাগবে। এই ফোনটা হাতে থাকা অবস্থায় যেই কয়জনকে দেখাইছি সবার কাছে এই ডিজাইন ভালো লেগেছে। তবে এই পুরো ফোনটাই কিন্তু প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি, যার ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এমনিতে ফিঙ্গার ক্যাচ না করলে এটাতে দাগ পড়ার সম্ভাবনা রয়েছে, তাই মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবেন। অ্যান্ড এইটার ডিজাইনকে আরও বেশি ইউনিক করেছে ক্যামেরা মডিউল, যেটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটার আরেকটা হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনটার থিকনেস। এইটার থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার, যেটা 5000 mAh ব্যাটারি অনুযায়ী অনেকটাই থিন। আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। রেগুলার লাইফে ব্যবহার করতে গিয়ে, ফোনে কথাবার্তা বলা, এক হাতে ব্যবহার করা, এইসব করতে গিয়ে এইটা নিয়ে তেমন কোনো রকম প্যারা খায় নাই। এটার ওয়েটটা আমার কাছে কমই মনে হয়েছে, তবে ক্যামেরা মডিউলের পাশে কিছুটা বেশি মনে হয়। এই ফোনটা এক হাতে ব্যবহার করতে গিয়ে তেমন কোনো রকম সমস্যা হয় নাই। প্রিমিয়াম একটা ফিল দেয়, পলকা টাইপের লাগে নাই। অ্যান্ড এটাতে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার। বেসটা ঠিকঠাক থাকলে বিটে কিছুটা প্রবলেম ফেস করেছি। আর এটাতে আপনারা IP54 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এমনিতে পানি সিটে ফোটায় কিছু হবে না, তবে পানিতে চুবাইতে পারবেন না। তবে এখানে খারাপ লেগেছে যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয় নাই, যেটা অবশ্যই ক্রস কাটিং করেছে ইনফিনিক্স। এটা ছাড়া আয়ার ব্লাস্টার পাচ্ছেন না। ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। 19 থেকে 20,000 যেখানে নামি দামি ব্র্যান্ডগুলো ফুল এইচডি প্লাস দিতে ঘামায় যাচ্ছে, সেখানে ইনফিনিক্স এইটাতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 393 পিপিআই। ভালো ব্যাপার যে এইটাতে পাঞ্চল ব্যবহার করা হয়েছে। রেগুলার লাইফে এই ডিসপ্লেটা এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই, শার্পনেসজনিত ঘাটতি ফিল করে নাই। অ্যান্ড অ্যামোলেড হওয়ার জন্য এই ডিসপ্লেটা একটু বেশি ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। চিন অ্যান্ড বেজেল অনেকটা ন্যারো রাখা হয়েছে, যার জন্য ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এটা দিয়ে আপনারা আপ টু ইউটিউবে 2K পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। অ্যান্ড জুস ব্যাপার যে এটাতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন, যেটা এনাফ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে পজিশনটা কিছুটা নিচে হয়ে গেছে। এইখানে শেষ করে নাই, এটাতে আপনারা আরও পাচ্ছেন 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যেটা অ্যাকুরেটভাবে কাজ করতেছিল। ইয়ফো টেস্টেও দেখলাম, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। 120 হার্টজ ভালোভাবে কাজ করতেছিল। অ্যান্ড এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস, তবে কত জেনারেশন সেটা অ্যাকুরেটভাবে জানতে পারে নাই। এটার যে চিন অ্যান্ড বেজেল সেটা নিয়ে তো বললাম, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নেয়। আর পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস, এটা 19,000 টাকা প্রাইস পয়েন্টে অনেকটাই ভালো। রেগুলার লাইফে এটা নিয়ে তেমন কোনো রকম সমস্যা হবে না। ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, ভিজিবিলিটি নিয়ে সমস্যা হয় না। আর যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যা হইতে পারে এটা ভিজিবিলিটি নিয়ে। সেট আপ দেওয়া হইলেও মেন সেন্সর একটাই, যেটা কিনা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.6। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটা এআই সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর মেন ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এটা স্টিল পিকচার টু গুড। ডে লাইটে ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করতে পারবেন। ডিটেল শার্পনেস ঠিকঠাকই আছে। ন্যাচারাল টোনের কালার প্রডিউস করে, একবার ওভার প্রসেস করে না। তবে হিউম্যান ফেসের বেলায় কিছুটা স্কিন টোনে হচ্ছে যে রেডিশ একটা টোন অ্যাড করে দেয়, যেটা খেয়াল করেছি। আর যদি এর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এইখানে এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই বলবো, স্কিন টোনটাকে কিছুটা স্মুথ করে দেয়। তবে ব্যাকগ্রাউন্ডে বেশ ভালো পরিমাণে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে। অ্যান্ড এইখানে হচ্ছে যে আপনারা ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণে ব্লার অ্যাড করবেন এটা আপনার ডিসাইড করতে পারবেন। তারপরে হচ্ছে যে লো লাইটে গেলে কিছুটা ঝামেলা করে আর স্কিন টোনটাকে কিছুটা স্মুথ করে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ডিটেলসও কিছুটা লস হয়।
আর যদি আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইখানে কিছুটা ক্রস কাটিং করেছে। এটা যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা, এটা হচ্ছে যে লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকলে ঠিকঠাক আছে, বাট আপনারা যখন আলোর বিপরীত পাশে ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ড ওভারব্লোন করে দেয়। এটা ছাড়া হচ্ছে যে ডিরেক্ট আলো সামনে রেখে ছবি তুলে তখন হচ্ছে যে স্কিন টোনটাকে একবার মাখায় ফেলে। একটা ছবি আছে, দেখলে বুঝতে পারবেন। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, দেখে কমেন্ট করে জানাবেন। পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G100, যেটা কিনা 19,000 টাকা প্রাইস পয়েন্টে সব থেকে স্ট্রং পয়েন্ট। এইটাতে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো প্রথম ধাপে এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে সিঙ্গেল করে 700 অ্যান্ড মাল্টি করে 1744 স্কোর করে। এরপরে বুট টেস্ট করেছিলাম, যেখানে এই ফোনটা পুরো দমে বুট হইতে 42 সেকেন্ডের মতো সময় লাগে। এরপরে ক্যাপকাটে একটা ভিডিও রেন্ডার করেছিলাম, যেখানে 2.5 মিনিটের একটা ভিডিও 2K তে রেন্ডার করতে 1 মিনিট 44 সেকেন্ডের মতো সময় লাগছে। এরপরে যদি বেসিক কাজকর্ম নিয়ে বলতে হয় তাহলে 8GB সুবাদে G100 দিয়ে সব রকমের কাজকর্ম করে নিতে পারবেন। ডে টু ডে মাল্টিটাস্কিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, টুকটাক গেম প্লে, অ্যান্ড এইটার যে অ্যাপ ওপেনিং স্পিড এইটাও ঠিকঠাকই ছিল। ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ রেখে ভালোভাবে কাজ করা যায়, ব্যাকগ্রাউন্ড থেকে মানে ডিলেট করে দিচ্ছিল না, এরকম কোনো কিছু খেয়াল করে নাই। বাট যখন ওভারলোড দিবেন 20টা বা আরও উপরে দিবেন তখন হচ্ছে যে ক্র্যাশ করে, এই জিনিসটা খেয়াল করেছি। এখন যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে বেসিক গেম প্লে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, 2D 3D যে গেমগুলো আছে, ক্রিকেট, ফুটবল, এগুলো ভালোভাবে খেলতে পারতেছিলাম, তেমন কোনো রকম সমস্যা হয় না। এরপরে এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেখানে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে শুরুর দিকে বেশ ভালো ছিল, বাট একটানা যখন গেম প্লে করবেন তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পাবেন, অ্যান্ড ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয়, হিটিং ইস্যুটা বেশ ভালো খেয়াল করেছি। আরও খেলেছিলাম অ্যাসপোল 9, যেটা ভালোভাবে খেলা যাচ্ছিল, কালারটাও ঠিকঠাকই আছে, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া গেম প্লে এনজয়েবল ছিল। আর এই সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স XOS 14.5। যদি XOS নিয়ে বলতে হয় তাহলে ওপেন করার পর তেমন কোনো রকম প্রিইনস্টল অ্যাপের দেখা পায় নাই, 2-1টা পাইছি যেগুলোকে আবার আপনারা আনইনস্টল করতে পারবেন। তবে এখানে প্রিইনস্টল অ্যাপ না থাকলেও ইনফিনিক্সের হচ্ছে নিজস্ব অ্যাপ দিয়ে ভরায় রাখছে, যার জন্য এটার যে র্যামটা এটা হচ্ছে যে অনেকটাই সে খায়া দেয়। এটা ছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, বাকবাল্লুকেরও দেখা পায় নাই। আর যদি সফটওয়্যার আপডেট নিয়ে বলতে হয় তাহলে মেজর আপডেট নিয়ে ইনফিনিক্স তেমন কিছু বলে নাই, বাট 2 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। এছাড়া ভালো ব্যাপার যে এটার ইউআইকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, সাইড বার দিয়ে দিছে, গেমিং মোড আছে, আরও অনেকগুলো মোড আছে যেগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই ফোনটার একটা দিক আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটা এত বেশি স্লিম হওয়ার পরে এটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার 60 হার্জ ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ছবি তোলা, টুকটাক গেম প্লে, এইসব কাজকর্ম করে এই ফোন থেকে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অনায়াসে। বাট যারা হচ্ছে যে হার্ডকোর গেমার, একটানা গেম প্লে করেন, 120 হার্জ যদি ব্যবহার করেন তাহলে এটা থেকে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যেতে পারে। তবে খারাপ লাগছে যে এই ফোনটা ব্যাটারি ড্রেনিং ইস্যু খেয়াল করেছি, রাত্রে হচ্ছে রেখে দেওয়ার পরে প্রায় 7%-এর মতো ব্যাটারি ড্রেন হয়েছে। এন্ড এখানে বক্সে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেখানে ইনফিনিক্স ক্লেম করতেছে 27 মিনিটে 50%, তবে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। ওভারঅল 19,000 টাকা প্রাইস পয়েন্টে এইটাকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা যায়, কেননা ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স, এই পার্টগুলোতে এই ফোনটা আসলে যা যা অফার করতেছে রেগুলারলি এগুলো আমরা আসলে দেখি না। তবে এই ভালো দিকগুলোর পাশাপাশি কিছু খারাপ দিকও আছে, সেগুলো আপনাদেরকে বলি। এই ফোনটাতে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না, যেটা 19,000-এ অনেকটাই বেমানান। অ্যান্ড এখানে যদি গ্লাস দিয়ে দেওয়া হইতো তাহলে জিনিসটা আরেকটু বেশি প্রিমিয়াম হইতো। ডিসপ্লে পার্ট নিয়ে কিছুই বলবো না, এখানে স্যালুট অবশ্যই। বাট ক্যামেরা পার্টে বলা আছে, এখানে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এইটা নিয়ে ইনফিনিক্সের অবশ্যই কাজ করার দরকার আছে, এটা আলোর বিপরীত পাশে ছবি তুলে একবারে ঘামায় ফেলে। এছাড়া যদি বলতে হয় পারফরমেন্স পার্টে হ্যাটস অফ বস, এটা নিয়েও কিছু বলবো না, 19,000 টাকা প্রাইস পয়েন্টে ঠিকঠাকই আছে। তবে এখানে যদি স্টোরেজটা একটু বেশি দিত বেশি ভালো হইতো, তবে এটা নিয়ে কমপ্লেন করতেছি না ভাই। ব্যাটারি ব্যাকআপ নিয়ে ঝামেলা পাইছি, যেমন হচ্ছে যে ব্যাটারি ড্রেনিং ইস্যু আছে, আপনাদের ইউনিটে আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 33 ওয়াটের ফাস্ট চার্জার ঠিকঠাক আছে। তো আজকে এই পর্যন্ত, এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলে কি করবেন। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। টিল দেন টেক কেয়ার।